গুরুত্বপূর্ণ খবর। আজ 17ই জুন বুধবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, মৌসুমী বায়ু আবারও শক্তিশালী হচ্ছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং দক্ষিণবঙ্গেও প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কিছুদিন বাবদ বর্ষা প্রবেশ করলেও মৌসুমী বায়ু সেভাবে সক্রিয় হতে পারেনি। বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সেভাবে কিন্তু তৈরি হতে পারেনি। ইতিমধ্যেই এল নিনো সৃষ্টি হয়ে গেছে। ন্যাশনাল ওয়েদার সংস্থা নোয়ার তরফ থেকে জানানো হয়েছে এই বছর যে এল নিনো আসে, এর প্রভাবে কোথাও অনাবৃষ্টি এবং কোথাও কিন্তু অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আসুন আমরা আজকে জানবো কোন কোন অঞ্চলে আজকে ঝড় বৃষ্টি সহ প্রচন্ড বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই প্রতিবেদন আপনাদের কাছে আমি তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা এই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করব উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কিছুদিন দক্ষিণবঙ্গে কিন্তু একদম শুকনো ওয়েদার, অনেকটাই গোমট গরম বৃষ্টির অপেক্ষা সবাই আছে। বন্ধুরা, আজ থেকে শুরু করে আগামী কিছুদিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। তো এই মুহূর্তে যেটা আপডেট, যেটা স্যাটেলাইট চিত্র, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। কালকে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গে জুড়ে এই মেঘটা প্রবল বৃষ্টি ঘটিয়েছিল। ঠিক আছে, প্রবল বৃষ্টি কিন্তু ঘটিয়েছিল। আস্তে আস্তে সেটা গুয়াহাটি, ডিমাপুর, সিলেট এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। ময়মনসিংহ, জামালপুর, তারপরে হচ্ছে বগুড়া, নাটোর, টাঙ্গাইল, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে আমি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা। ঠিক আছে, এই দেখুন ভারী বৃষ্টি আমরা এই অঞ্চলগুলোতে পাচ্ছি, মানে নর্থ ইস্টে সমস্ত জেলাগুলোতে, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু বৃষ্টিপাত চলছে এবং মেঘলা আকাশ রয়েছে। আলিপুরদুয়ারও হালকা মেঘলা রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু হালকা মেঘ হালকা রোদ আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে বঙ্গাইগাঁও, বীরপাতা, গুয়াহাটি, শিলং, তারপরে এদিকে আছে এই যে দেখতেই পাচ্ছেন চেকপোস্ট থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে, যে বর্ডার সংলগ্ন অঞ্চল, এই অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টি আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। তাহলে নর্থ ইস্টে কিন্তু প্রবল বৃষ্টি, যে বর্ষার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। চলুন দেখে নিই আজকে কখন থেকে বৃষ্টিপাত ঘটবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কখন থেকে আসার সম্ভাবনা রয়েছে। আজ দুপুর 3টে থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, তমলুক, কলকাতা, তারপরে এদিকে বারুইপুর, রাজপুর, উলুবেড়িয়া, তারপরে হচ্ছে বারাসাত, ভাটপাড়া। পার্সেন্টেজের ক্ষেত্রে যদি বলি তো বর্ধমান এবং নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে পার্সেন্টেজটা অনেকটাই বেশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 17 তারিখের পর আমরা দেখতে পাচ্ছি 17 তারিখে 7টার সময় আমরা দুর্গাপুর, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, তমলুক, কলকাতা, বসিরহাট, ভাটপাড়া, বগনান, কৃষ্ণনগর, সালার এই সমস্ত অঞ্চলে আজকে ভারী বৃষ্টি থাকবে না। আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। উত্তরবঙ্গে রাতের দিকে হতে পারে, 12টার পর একটা বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। 18 তারিখ, 19 তারিখে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি খড়গপুর, হলদিয়া, সালার এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 19 তারিখে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। 19 তারিখে দেখতে থাকুন। 19 তারিখে কিন্তু উপকূলীয় জেলাগুলোতে রেড অ্যালার্ট রয়েছে। সব থেকে বেশি বৃষ্টি ডায়মন্ড হারবার, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, মিজিলপুর এই যে অঞ্চলগুলোতে দেখছেন, সাতক্ষীরা, তারপরে হচ্ছে এদিকে খুলনা, তারপরে এই যে যশোর, মুকসুনপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখের পর 20 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, মানে কন্টিনিউ ভাবে আজ থেকে কিন্তু রাজ্যের আবহাওয়া বদলাচ্ছে।
দফায় দফায় বৃষ্টিপাত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করব। 22 তারিখ 23 তারিখ দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলবে। যে ড্রাই ওয়েদার চলছিল সেটা কিন্তু শেষ হচ্ছে। আস্তে আস্তে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। চলুন দেখে নেওয়া যাক রেন অ্যানিমেশনে আজকে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। 17 তারিখ দক্ষিণবঙ্গে, মূলত এই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে। এদিকে আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি, সিলেটে বৃষ্টিপাত পাচ্ছি, এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি। পশ্চিমের জেলাগুলোতে সব থেকে বেশি এটা স্প্রেড করবে, স্প্রেড করে আস্তে আস্তে এদিক দিয়ে নামবে। বৃহস্পতিবার আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার বৃষ্টি যেখানে 70 মিলিমিটার, সেখানে কিন্তু 150 মিলিমিটার বৃষ্টি এখন দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের জন্য সুখবর। উপকূলবর্তী জেলাগুলোতে দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আলিপুরদুয়ার কোচবিহার তো রয়েছে। 27 তারিখ পর্যন্ত এই বর্ষাটা উত্তরবঙ্গে নেমে আসবে। দেখতে পাচ্ছেন প্রবল বন্যার বর্ষা। পাহাড়ি ক্ষেত্রে যারা ঘুরতে যাচ্ছেন টিকিট ক্যান্সেল করে দেন, কারণ 25 তারিখের পর থেকে যারা ঘুরতে যাচ্ছেন, 18 তারিখের পর থেকে যারা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য বিপদ হতে পারে। ঠিক আছে, 1 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন এই দেখুন প্রায় 400 মিলিমিটার 500 মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে। তার মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, যখনই 300 মিলিমিটার বৃষ্টি 250 মিলিমিটার বৃষ্টি হয় সেটা কিন্তু খুব ভারী আকারেই হয়, এটা কিন্তু কম নয়। ঠিক আছে, মৌসুমী বায়ু আস্তে আস্তে প্রয়াগরাজের দিকে অগ্রসর হয়েছে। আর মৌসুমী বায়ু যেটা বে অফ বেঙ্গলে, ঠিক এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে বন্ধুরা। তো আজকে আর বেশি কিছু বলবো না, যেটা বলবো বুধবার আজকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি, বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।